আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম রান্নার। প্লিজ সবাই পুরো ভিডিওটাই দেখো, কেউ স্কিপ করো না। যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নিও। এই যে গতা মাছ, এই মাছটা ছিলে নিয়েছি, দেখো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ধুবো। কড়াতে তেল দিয়েছি, এটা মাছটা আমি গতা মাছ, দেখো কেউ কেউ এমনি রান্না করে, আমি শিলেছি। শিলে রান্না করলে মাছটা দারুণ টেস্ট হয়, আর আর এমন করি মাছটা ব্রেন করি খাইলে দারুণ স্বাদ। বন্ধুরা তোমরা খেয়ে দেখতে পারো একদিন ঘরত মাছটা। কিন্তু একটু কষ্ট হয়, মাছটা ছিলতে বহুত টাইম লাগে, কিন্তু খাইতে দারুণ স্বাদ। খাওয়ার সময় তখন কষ্টটা মনে হয় না। এগুলো একটু তরকারি দিয়েও খুব ভাত পেট ভরে খাওয়া যায়। তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। মরিচ পেঁয়াজ এই যে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মরিচ পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজ আমি দিয়ে দিছি এখানে 3টা পেঁয়াজ। মরিচ ঝাল যেভাবে পরিমাণ খান সেইভাবে দিবেন মরিচটা। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরকম করে মাছ রান্না করে খেলে বহুত স্বাদ আর খুব টেস্ট হয়। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করিও বন্ধুরা প্লিজ। এই মাছটা দিয়ে দিলাম, দেখো মাছটা কিন্তু বেশি মাছ না, একটু মাছ গতা মাছ ছিলে নিয়েছি আমি, বহুত টাইম লাগে জন্য। একটু মাছ রান্না করে এগুলো দিয়ে একটু একটু করে নিয়ে খাইলে দারুণ স্বাদ হয় বন্ধুরা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেশি না, অত না, একটু মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিব একটু। নাড়াচাড়া এই দেখো করে নিলাম। একটু একটু করে রান্না করব, কষাবো। আগে পানি দিব না, তেলতে এমনি কষে নেব। আর একটা এই যে ঝিঙ্গা দিব, বেশি না, খালি একটা, তাহলে আরও রান্নাটা ভাল হবো। এটা ছিলে নিয়েছি, এটা কেটে নিচ্ছি। খালি এটা একটাই দিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে তোমাদের। তোমরা আমার প্লিজ পাশে থেকো। এরকম করে রান্না করো তোমরা প্লিজ করো বন্ধুরা। এই যে এটা দিয়ে দিলাম এখানে, আমি এটা দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করব। এই যে জল দিয়ে দিছি, জলটা দিয়ে দিলাম। বেশি দিয়ে দেয়নি, সামান্য পরিমাণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো আছে এগুলো এমনি সিদ্ধ হয়। ঝিঙ্গাটাই দেখেন হয়ে গেছে প্রায়, আর একটু কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। এমন করে রান্নাটা দেখলেই লোভ লাগে। দেখেন তেলগুলো কি সুন্দর করে গায়ে গায়ে
এই যে হয়ে গেছে রান্নাটা। তো বেশি অল্প কয়টা ইসা আছে ওগুলো দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। আর রান্নাটা প্লিজ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক, একটা কমেন্ট করো আমার রান্নাটা কেমন হলো, আর আমার পাশে থেকো বন্ধুরা।